নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, সেই রেসিপি নিয়ে আমার বলার কিছুই নেই। এতটা টেস্টি, এতটা সুস্বাদু হয় যে তোমরা নিজেরাই বুঝতে পারবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখার পর এটা বলার অপেক্ষা রাখে না যে তোমরা বাড়িতে ট্রাই করো, কারণ আমি জানি তোমরা অবশ্যই ট্রাই করবে, কারণ এত সহজে এত কম সময়ে রান্নাটা হয়ে যায় যে যদি নতুন কোনো রাঁধুনিও রান্নাটা করতে চায় না, তারাও করতে পারবে। তাহলে আজকের রেসিপি হলো ভুনা চিংড়ি। এই রান্নাটি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিতে হবে কুচনো পেঁয়াজ। 3টে পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন ঘষে রেখেছিলাম, সেটা তোমাদের কাছে আদা রসুনের পেস্ট থাকলে তাও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন প্রথমেই দিলাম, কারণ যাতে পেঁয়াজ আদা রসুন সব কিছু নরম হয়ে যায়। সব কিছু যখন নরম হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দেব মশলা বলতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে সামান্য একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়, দিয়ে ভালো মতো কষাতে হবে। দেখো মশলা ভালো মতো কষে গেছে, কারণ তেল ছেড়ে দিয়েছে। এরকম স্টেজে দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে আবারও 1 মিনিট কষিয়ে নিয়ে দেব এখানে চিংড়ি মাছ দিয়েও ভালো মতো সব কিছু কষিয়ে নেব। সব কিছু যখন ভালো মতো কষে গেছে, দেখো এখানে যে ভালো মতো কষে গেছে বোঝাই যাচ্ছে, কারণ তেল রিলিজ করেছে। এরকম স্টেজে দিয়ে দেবো আমরা নারকেলের দুধ দিয়ে ঢাকা দিয়ে 8-10 মিনিট আমরা রান্না করে নেব। তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমানো থাকবে। ঢাকা খোলার পর দেখো এবার এখানে দিয়ে দেবো আমরা 1/2 চামচ চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে রান্নার স্বাদ আরও ভালো হবে। নারকেলের দুধ দেওয়াতে খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়, তাই বারে বারে নাড়াচাড়া দিতে হবে। দুধ যখন টেনে প্রায় অর্ধেক হয়ে যাবে, সেরকম অবস্থায় দিয়ে দেবো আমরা ভাজা জিরের গুঁড়ো, দিয়ে একদম মাখো করে নিতে হবে। আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমরা সার্ভ করব এই ভুনা চিংড়ি। গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটি। আর অতিথি আপ্যায়নের মেনুতে যদি এই একটা পদ রাখো, তাহলে তো আর কোনো কথাই নেই। অতি অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো। রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।